দক্ষিণ দিনাজপুরের তপন ব্লকে মহিলার নগ্ন দেহ উদ্ধার নদিয়ার হরিণঘাটাতেও। দু জায়গাতেই খুনের অভিযোগ মৃতের পরিবারের। তদন্তে পুলিশ, অধরা অভিযুক্তরা। রবিবার সকালে দক্ষিণ দিনাজপুরের তপনের তালাপুর এলাকায় পুকুরের সামনে এক যুবতী নগ্ন দেহ পড়ে থাকতে দেখেন বাসিন্দারা। খবর দেওয়া হয় পুলিশে। মৃতের পরিবারের অভিযোগ, যুবতীকে খুন করেছে এলাকারই এক যুবক। মৃতের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় বালাপুর হাই স্কুলে দ্বাদশ শ্রেণীর ছাত্রী ওই যুবতীর ওপর বেশ কিছুদিন ধরেই অত্যাচার চালাতেন আনোয়ার হোসেন নামে এলাকারই এক যুবক। এমনকি তাকে মারধরও করা হতো বলে দাবি করেছেন মৃত ছাত্রীর বোন। তার অভিযোগ, শনিবার রাতে তার দিদিকে জোর করে অন্ধকারে নিয়ে যায় আনোয়ার। ওই যুবকই তার দিদিকে ধর্ষণ করে খুন করে বলে অভিযোগ। ও প্রায় ছেলেটা আমার দিদির সঙ্গে লাগে, মুখটা চিপে করে একটা বাড়িতে ঢুকেছে, রেপ করে মনে হয় ওখানে মায়েরা ফেলতেছে। রবিবার সকালে একটি পুকুরের সামনে থেকে উদ্ধার করা হয় ওই ছাত্রীর দেহ। তার গলায়, ঘাড়ে ও মাথায় বেশ কিছু দাগ দেখতে পেয়েছে পুলিশ। প্রাথমিক তদন্তের পর পুলিশের সন্দেহ, তাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। ডেড বডি রিকভারি হয়েছে মেয়ের, এবং তার বডিতে ইনজুরি আছে, এটা পেয়েছি। সেটা আমরা পোস্টমর্টমে জানতে পারবো মেডিকেল অফিসারের কাছে, সেটা কি অবস্থায় হয়েছে। অভিযুক্ত আনোয়ার হোসেন গঙ্গারামপুর কলেজের ছাত্র। পুলিশ তার খোঁজে তল্লাশি শুরু করেছে, তবে তার খোঁজ এখনো পায়নি পুলিশ। শনিবার রাতে নদিয়ার হরিণঘাটায় এক তরুণীর দেহ উদ্ধার করে পুলিশ। অভিযোগ, বুধবার থেকেই নিখোঁজ ছিলেন তরুণী। ছাত্রীর বাড়ি কল্যাণী থানার সগুনা গ্রামে। শুক্রবার তার পরিবারের তরফে থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। পরিবারের দাবি, হরিণঘাটা কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ওই তরুণী বুধবার কলেজ যাওয়ার পর আর বাড়ি ফেরেননি। রবিবার সকালে হরিণঘাটা থানায় অভিযোগ জানায় মৃতের পরিবার। তাদের অভিযোগ, হরিণঘাটা কলেজেরই 3 ছাত্র ওই তরুণীকে খুন করেছে। ফোনও করছে না, কোনো সুইচ অফ, কোনো ফোন করছে না, এমন অবস্থা হয়েছে। যে ছেলে করে সেই ছেলেই যায়। কোন ছেলে? যে ছেলে ভর্তি করেছিল? হ্যাঁ, ওই ছেলেকে ধরতে হবে। আমার সাজা চাই, আমার বিচার চাই, আমার চাই। হরিণঘাটা থানার 3 ছাত্রের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে তরুণীর পরিবার। পুলিশ ঘটনার তদন্ত করছে, তবে এখনো খোঁজ মেলেনি অভিযুক্তদের। প্রদ্যুৎ সরকার ও মুন্না অগ্রওয়াল, এবিপি আনন্দ।